23 এপ্রিল রয়েছে রাজ্যের প্রথম দফার নির্বাচন। রাজ্যের প্রথম দফার নির্বাচনে জেলাভিত্তিক বাহিনী মোতায়েন দার্জিলিংয়ে ভোট গ্রহণ কেন্দ্রে 795টি বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট বুথ 967, বাহিনী 61 কোম্পানি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ভোট গ্রহণ কেন্দ্রে 429, মোট বুথ 930। কালিম্পংয়ে ভোট গ্রহণ কেন্দ্র 250, মোট বুথ 298, বাহিনী 21 কোম্পানি। অন্যদিকে জলপাইগুড়িতে ভোট গ্রহণ কেন্দ্র 1266, মোট বুথ 1713। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন রয়েছে। কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শিলিগুড়ি কমিশনারেটে সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম। আরো এই বিষয়ে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, বিভিন্ন জেলাভিত্তিক পুলিশ জেলা এবং বিভিন্ন জেলায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার একটা বিন্যাস ইতিমধ্যেই সেটা কমিশনের তরফে সেটা জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের কাছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যেমন যেটা দেখা যাচ্ছে যে অনেক বেশি যে কেন্দ্রীয় বাহিনী সেটা নির্ভর করছে যে কত সংখ্যক সেখানে বুথ রয়েছে তার উপর নির্ভর করছে। যেমন যদি একেবারে উত্তরবঙ্গ থেকে দেখা যায় তাহলে উত্তরবঙ্গে যে বিন্যাস ইতিমধ্যেই জানা যাচ্ছে তাতে দার্জিলিং এ কিন্তু 61 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার পাশে সশস্ত্র পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার 28 জন থাকছে, এসআই পদমর্যাদার 450 জন থাকছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সেখানে 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। কালিম্পং এ মোতায়েন থাকছে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতে মোতায়েন থাকছে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে যে সংখ্যাটা দেখা যাচ্ছে যে সেখানে 77 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। কোচবিহারে মোতায়েন থাকছে 146 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবেই কোচবিহারে বুথের সংখ্যা যেহেতু বেশি, প্রায় 2682টি বুথ, সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ছে। এবং ইসলামপুর পুলিশ জেলাতে 61 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া রায়গঞ্জ পুলিশ জেলাতেও 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ দিনাজপুর সেখানে 83 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখার কথা বলা হয়েছে। মালদাতে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এছাড়া জঙ্গিপুর পুলিশ জেলা সেখানে 76 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ পুলিশ জেলা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কেননা মুর্শিদাবাদের যে বুথের সংখ্যা সেখানে প্রায় 4500-এরও বেশি বুথ রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে এবং 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী, 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কেননা পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে যে বুথের সংখ্যা 5000-এরও বেশি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর সেখানে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে যেটা 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে কিন্তু 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার কারণ পশ্চিম মেদিনীপুরেও প্রায় 4753টা বুথ রয়েছে। ঝাড়গ্রামে দেখা যাচ্ছে 74 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বাঁকুড়াতে 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং এখনো পর্যন্ত বাঁকুড়াতে দেখা যাচ্ছে 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়াতে 151 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমে 176 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ এই প্রত্যেকটি জেলাতে প্রথম দফার নির্বাচনে যেখানে যেখানে নির্বাচন রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক কতজন থাকবে, কতজন এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবে এবং কতজন কনস্টেবল থাকবে তার একটা বিন্যাস কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে কোথাও কোনোভাবে বাহিনীর শর্টফল না থাকে। অর্থাৎ যে বাহিনীর বিন্যাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ আধিকারিক, ডিএম, এসপি তাদেরকে কিন্তু এই বাহিনীর জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে 20 এপ্রিল যে প্রথম দফার নির্বাচন, সেই প্রথম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং কোথায় কত সংখ্যক রাজ্য সশস্ত্র পুলিশ থাকছে তার একটা খসড়া রূপরেখা কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছেন, অবজারভার রয়েছেন, তাদেরকে এ বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ তোমায় সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।